সংবিধানের এক ধরনের পুনর্লিখন না হলে সংস্কার হবে না, ফলে সংবিধান পুনর্লিখনের বিকল্প নেই। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উপদেষ্টা অধ্যাপক আলী রিয়াজ। এ সময় ভারতীয় গণমাধ্যমের মিথ্যা ও ভুল সংবাদের বিপরীতে সত্য ঘটনা তুলে ধরার উপর জোর দেন আলী রিয়াজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার। এক ব্যক্তির শাসনকে শক্তিশালী করতে তিনিও করেছেন সংবিধানের কাটাছেঁড়া। এমন পরিস্থিতিতে গণতান্ত্রিক পুনর্গঠনের লক্ষ্যে সংলাপের উদ্যোগ নিতে যাচ্ছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠানটির উপদেষ্টা জানান, রাষ্ট্রের পুনর্গঠন ছাড়া তন্ত্র সুরক্ষিত হবে না। সংবিধান কি করে পুনর্লিখন করা যায়? পুনর্লিখন বলছি এই কারণে যে আসলে সংশোধনের উপায় নেই, এমনকি ব্যান্ডেড লাগাবার জায়গাও আর রাখা হয়নি সংবিধানে, এমন ব্যবস্থা করা হয়েছে। পথ পদ্ধতি বের করতে হবে, পুনর্লিখনের আর কোনো বিকল্প জায়গা নেই। এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, গবেষক এবং গণমাধ্যমগুলো সত্য ঘটনা তুলে ধরলেই ভারতীয় প্রচারণার উত্তর দেওয়া হয়ে যাবে। ভারতীয় গণমাধ্যমগুলো গত 5ই আগস্ট থেকে যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইন তৈরি করেছে, সেগুলোর সবচেয়ে বড় জবাবটা হচ্ছে যারা গবেষণা করছেন তাদের বলি, যারা গণমাধ্যমে আছেন তাদের বলি, আসুন আমরা প্রকৃত সত্য প্রকৃত তথ্য তুলে ধরি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য দেশ জুড়ে 5 মাস ব্যাপী সংলাপ শুরু করতে যাচ্ছে সিজিএস। বাংলাদেশ আমরা অর্জন করেছিলাম। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।